আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমজান মাসে ৩টি ভুল করলে রোজা ও নামাজ কবুল হবে না। এমন ৩টি মারাত্মক ভুল রয়েছে যেগুলো আপনারা রমজান মাসে রোজা রেখে নামাজ পড়েও করছেন এবং যার কারণে আপনাদের রোজা ও নামাজ কোনোটাই কবুল হচ্ছে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এই যে ৩টি ভুল রয়েছে, এই ৩টি ভুল আপনারা নিজেরা করে আসছেন এবং আপনাদের পরিবারের অনেকেই এই ভুলগুলো করছে। আপনারা যদি এই ৩টি ভুল সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনাদের রোজা ও নামাজ কবুল হবে না। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখন আমি আপনাদেরকে সহজভাবে এই ৩টি ভুলের কথা জানিয়ে দিব। ইনশাআল্লাহ এই ভুল আর আপনারা কখনোই করবেন না। আপনারা শুধু নিজেরা যে এই ভুলটি করছেন বিষয়টি এমন নয়, এমন হতে পারে যে আপনার পরিবারের অনেকেই এই ভুলটি করছে, অনেকে হয়তো বা জানে না। তো এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা সেই ৩টি ভুল জানতে পারেন এবং আপনাদের পরিবারের সকলকে সেই ভুলগুলোর কথা জানাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সকলেরই নামাজ ও রোজা কবুল হবে। তো আপনাদেরকে এখন সেই ৩টি ভুলের কথা তো বলবো, তার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ রইল। এইরকম ইসলামিক ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওতে আপনারা অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো এখন আপনাদেরকে প্রথম নাম্বার ভুলটির কথা বলবো। সেই ভুলটি হচ্ছে লোক দেখানো ইবাদত। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের ইবাদতের ভিতরে রিয়া ঢুকে গেছে। রিয়া মানে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। আমরা সুন্দর করে কুরআন পড়ি যাতে মানুষ প্রশংসা করে, লম্বা দোয়া করি যাতে মানুষ বলে খুব পরহেজগার, কিন্তু আল্লাহর জন্য কতটুকু করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসকে ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবারা জিজ্ঞেস করলে তিনি বলেন, তা হলো রিয়া। আল্লাহ তাআলা সূরা মাউনে বলেছেন, ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য পড়ে। যদি আমাদের রোজা ও নামাজ মানুষের জন্যই হয় তাহলে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আমাদের নিয়ত ঠিক রাখতে হবে। প্রত্যেক ইবাদতের আগে মনে মনে বলতে হবে, হে আল্লাহ, আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য করছি। আশা করি আপনারা প্রথম নাম্বার ভুলটির কথা বুঝতে পেরেছেন। এই ভুলটি খুবই মারাত্মক ভুল এবং আরও বাকি যে 2টি ভুল রয়েছে এটা আরও বেশি মারাত্মক। এই ভুলগুলো আমরা সব থেকে বেশি করি। তো আমি এখন আপনাদেরকে দ্বিতীয় নাম্বার সেই ভুলটির কথা বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। সেই ভুলটি হলো হারাম উপার্জন রেখে ইবাদত করা। অনেক মানুষ রয়েছে যারা হারাম উপার্জন রেখে ইবাদত করে। অনেক মানুষ রমজানে দান করে এবং ইফতার করায়, মসজিদে টাকা দেয়, কিন্তু তার উপার্জন যদি হারাম হয় তাহলে সেই ইবাদত কিভাবে কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। আরেক হাদিসে এসেছে, এক ব্যক্তি দীর্ঘ সফর করে হাত তুলে দোয়া করেছে কিন্তু তার খাবার হারাম, পোশাক হারাম, উপার্জন হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? আমরা যদি সুদ, ঘুষ, প্রতারণা বা মিথ্যার মাধ্যমে আয় করি, তারপর সেই টাকায় ইফতার করি ও দোয়া করি, তাহলে আমাদের আগে তওবা করতে হবে। হালাল উপার্জন ছাড়া ইবাদতের পূর্ণতা আসে না। আশা করি আপনারা দ্বিতীয় নাম্বার ভুলটির কথাও বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে জানাবো তৃতীয় ভুলটির বিষয়ে। সেই ভুলটি হচ্ছে মানুষের হক নষ্ট করে আল্লাহর হক আদায় করা। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু মানুষের সাথে অন্যায় করি। কারো টাকা মারি, ধার নিয়ে ফেরত দিই না, বাবা মাকে কষ্ট দিই, স্বামী স্ত্রীর অধিকার নষ্ট করি, মানুষের সম্মানহানি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো নিঃস্ব কে? নিঃস্ব সে ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে,
কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ ভক্ষণ করেছে, কারো রক্ত ঝরিয়েছে, তখন তার নেক আমল তাদেরকে দিয়ে দেওয়া হবে। এভাবে সে নিঃস্ব হয়ে যাবে। ভাবুন, 30টি রোজা, অসংখ্য নামাজ সব যদি অন্যের কাছে চলে যায়, তাহলে আমরা কি নিয়ে সেই দিন দাঁড়াবো? আমাদের অবশ্যই শুধু দুনিয়ার কথা চিন্তা করলে হবে না, আমাদের পরকালের কথাও চিন্তা করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণার নাম নয়, এটি আমাদের একটি রহমতের মাস। আমাদের নিয়ত শুদ্ধ করতে হবে, উপার্জন হালাল করতে হবে, মানুষের হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা আল কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের আমল কবুল করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে এই যে 3টি ভুলের কথা জানিয়ে দিলাম, আপনারা অবশ্যই এই ভুলগুলো আর কখনোই করবেন না এবং আপনার পরিবারের যারা রয়েছে তাদেরকে এই ভুলগুলোর কথা জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি ইনশাল্লাহ বেশি বেশি শেয়ার করবেন। আর এই ভিডিওটিতে আপনারা লাইক দিতে ভুলবেন না এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটির কমেন্টে সুবহানাল্লাহ অবশ্যই 5 বার লিখবেন।